ওকে, দেখেন আজকের আমরা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলবো। মার্চ 2026 গুগল কোর আপডেট। আসলে কি চেঞ্জ হয়েছে এখানে? এটা নিয়ে আগে একবার কথা বলেছি যখন কিনা রোল আউটও হয়নি। তো অ্যাকচুয়ালি এই আপডেটে আপনার কি করা উচিত? যদি অনেস্টলি বলি, এই আপডেট অনেক ওয়েবসাইটের একেবারে গেম কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে। মানে অনেকে ট্রাফিক ড্রপ করেছে। আমার আবার অনেকের সাডেনলি বুস্ট হয়েছে। আমার একটা ওয়েবসাইটে ট্রাফিক ড্রপ করেছে আর সৌভাগ্যজনকভাবে দুটো ওয়েবসাইট আছে খুব ম্যাসিভ লেভেলের ট্রাফিক গ্রো হয়েছে আর কি। তো যাই হোক, যেটা ডাউন হয়েছে ওটা তো রিকভারি করার চেষ্টা করতে হবে। তো এটা নিয়েই কথা বলবো কিভাবে রিকভারি করা যেতে পারে। সো প্রথমেই একটা ক্লিয়ার পিকচার দিই। গুগল রোল আউট হয়েছে, আমরা যদি একটু গুগল করি, জাস্ট গুগল কোর আপডেট 2026 মার্চ। যদি আমরা দেখি গুগলের, সরি, কোর আপডেট। তো দেখেন, আমরা যদি এআই মোডকেও একটু কোশ্চেন করি গুগলের, এত নাটকীয় দিকে না যাই। দ্য গুগল মার্চ 2026 কোর আপডেট ফিনিশড রোলিং আউট অন এপ্রিল 8, 2026। এই যে এপ্রিলের 8 তারিখে, আজকের 17 তারিখে আমি ভিডিওটা করছি। আমি আসলে অনেক আগেই করতে চেয়েছিলাম, কিন্তু একটু টাইম নিচ্ছিলাম। বিভিন্ন কি অপিনিয়ন দেয়, আমার ওয়েবসাইটগুলোতে কি ম্যাসিভ চেঞ্জেস আসে এই ব্যাপারগুলো নিয়ে। ঠিক আছে, ইট ওয়াজ broad global update designed by better surface relevance, satisfying content. It was particularly notable for following just 48 hours after record breaking 20 hours spam update. সো কি টাইমলাইন এখানে দেখতে পাচ্ছেন আপনার, ডিউরেশন 12 দিন 4 ঘন্টা লাগছে টোটাল রোল আউট হইতে। ব্যাস, এই ব্যাপারটা নিয়ে আমি এত ভেঙে ভেঙে দেখে দেখে কথা না বলি, এটা বোরিং। আমি আসলে যতটা স্টাডি করেছি এই ব্যাপারটা নিয়ে, সেই ব্যাপার নিয়ে ওভারঅলি একটা কথা বলি, রাইট? তো এর আগে কিন্তু একটা স্প্যাম আপডেট এসছে, মানে গুগল ফার্স্ট স্প্যামটা ক্লিয়ার করেছে, দেন তারপর কোর আপডেট দিয়ে মোটামুটি কোয়ালিটি ফিল্টার করে, মানে দুটোই মিলেই বলা যায় একটা ম্যাসিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের ওয়েব ওয়ার্ল্ডে চলে আসছে অলরেডি। এখন আসল কথা হচ্ছে এই আপডেটটা কেন এত ইম্পর্টেন্ট। খুব সিম্পলি যদি বলি, গুগল এখন শুধু কন্টেন্ট না, আপনার ভ্যালু খোঁজে। এখন না, এটা আগে থেকেই একই কথা গুগল বলছে, ভ্যালু খোঁজে। সো একটা রিয়েল ডেটা যদি বলি, মানে প্রথমে 80% টপ রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে মোটামুটি। মানে টপ 10-এর 24% পেজ একদম টপ 100 থেকে বের হয়ে গেছে। মানে ভাবেন এত বড় শিফট। মানে স্টাডি কি বলছে আমি বলি, 80% রেজাল্ট আপনার তাদের টপ মোস্ট যে রেজাল্ট ছিল সেখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং যে একদম টপ 10-এর 24% পেজ একদম, মানে টপ 100 থেকে একদম রেজাল্ট আউট হয়ে গেছে। তাহলে কত বড় পরিবর্তন, চিন্তা করে দেখেন এই আপডেটটা। মানে এটা ছোট করে দেখার কোনো সুযোগই নেই। তো এখন আম, আমরা গুগল আসলে কি চেঞ্জ করেছে যদি আমি ধাপে ধাপে আম, আলোচনা করি। 1 নম্বর, ইনফরমেশন গেইন অ্যান্ড নিউ গেম রুল করেছে। মানে আগে কি হতো, আগে আপনি 10টা আর্টিকেল দেখে সামারি লিখলেন, মানে র্যাঙ্ক পেয়ে যেতেন। এখন গুগল খুঁজছে কি আপনি নতুন কি অ্যাড করলেন। মানে আমি প্রত্যেক কন্টেন্টে যে কথাটা বলি, নিজের কিছু অপিনিয়ন অ্যাড করার কথা। লাইক দ্যাট, আপনি যদি একটা গরু নিয়েও রচনা লেখেন, তাও যেন সেখানে ওই গতানুগতিক কথা না থাকে যে গরুর যে একটা লেজ, 4টা ঠ্যাং, 2টা চোখ, 2টা কান, 2টা নাক, এরকম এরকম গতানুগতিক কথা তো সবাই লিখেছে। ওটার উপরে ইম্প্যাক্টফুল কিছু কথা লিখবেন। সেটা ভুল হোক, অ্যাজাম্পশন হোক, তাও হোক, তাও আপনি ইম্প্যাক্টফুল কোনো কিছু লিখবেন। মানে যদি আমি এক্সাম্পল দেই, যেমন আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি আমি আমি রিসেন্টলি একটা টপিক নিয়ে কন্টেন্ট লিখলাম যে লোকাল এসে স্ট্র্যাটেজি। মানে এটা কিন্তু ভীষণ ছিল, এআই দিয়ে লেখা, মানে বেসিক ইনফরমেশন। হ্যাঁ, আহ, আহ, আরেকটা ভার্সন ছিল, আমি অ্যাড করলাম যে আমার রিয়েল ক্লায়েন্ট কেস, মানে কতদিন কল ইনক্রিজ হলো, মানে কি মিস্টেক ছিল, মানে গেস করেন কোনটা বেটার পারফর্ম করলো। মানে অবভিয়াসলি সেকেন্ডটা করবে, কারণ এটা ইনফরমেশন গেইন দিচ্ছে।
হ্যাঁ? তো এইজন্য আপনাকে মানে সবসময় অ্যানালাইটিক্স বেস কথা লিখতে হবে। তার ভিতরে ভ্যালু এড করতে হবে। কিছু ম্যাথমেটিক্যালি টার্ম এড করতে হবে যে এইটা রেজাল্ট করতে হবে। জেনেরিক কনটেন্ট আর কাকে বলে, কত প্রকার কি এইসব ভুকিচুকি আর নেই। ঠিক আছে? সো এই জিনিসটা বুঝতে হবে। দেন 2 স্টেপ 2 এআই কনটেন্ট টার্গেট করা হয়েছে। যেমন এখন একটা যেটাকে বলা হয় কঠিন সত্য, হার্শ ট্রু। হ্যাঁ? এআই কনটেন্ট প্রবলেম না। মানে লো কোয়ালিটি এআই কনটেন্ট প্রবলেম। আমি বারবারই ১ম থেকে এই কথাটা বলি। Google বদার না যে আপনি এআই দিয়ে কনটেন্ট লিখলেন নাকি আপনার মামু খালুর কাছ থেকে কনটেন্ট লিখে নিয়ে আসলেন। Google অ্যাকচুয়ালি ডিটেক্ট করে ম্যাস প্রোডিউস কনটেন্ট কিনা। মানে নো হিউম্যান এডিটেড, নো এক্সপেরিয়েন্স এই ধরনের কনটেন্ট হেভি ড্রপ খেয়েছে। ঠিক আছে? আমি পার্সোনালি অনেক সাইট অডিট করে দেখেছি। আ মনে করেন যে ৫০ থেকে ১০০ টা এআই ব্লগ পাবলিশ করেছে কিন্তু ইনডেক্স নাই। মানে র‍্যাংকিংই নাই। কারণ ভ্যালু নাই। আমার নিজেরই এরকম একটা সাইট আছে। সেখানে এআই ব্লগ দিয়ে করা ছিল। সো যাই হোক ৩ নম্বর স্টেপ ইইএটি এখন আরো স্ট্রং। মানে এক্সপেরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটি, ট্রাস্টওর্দি মানে আগে তো এগুলো অপশনাল ছিল। এখন ম্যান্ডেটরি। ঠিক আছে? মানে যদি উদাহরণ দেই কি হবে? যেমন আপনি হেলথ টপিকে আগে র‍্যান্ডম ব্লগ র‍্যাংক করত। এখন ডক্টর, রিসার্চ সাইট, বিভিন্ন অথরিটি সাইট র‍্যাংক করছে। মানে কি? মানে Google রিস্ক নিতে যাচ্ছে না। আপনার মতো চদু-মধুকে র‍্যাংকিং দিবে না। আপনি যদি লিখে দেন কিভাবে ডায়াবেটিস কন্ট্রোল করা যায়, কিভাবে ব্লাড প্রেশার কন্ট্রোল করা যায়। ভাই আগে দেখবে যে অথর কে? তার এক্সপার্টিস আছে কিনা? এই ইন্ডাস্ট্রিতে তার এক্সপেরিয়েন্স কতদিন? আপনাকে অ্যাকচুয়ালি বিশ্বাস করা যায় কিনা? মানে এইটার উপরে ভিত্তি করে Google আর ভাই ওইভাবে আপনি কে? আপনি নিজে ডাক্তার না কিন্তু আপনার কনটেন্ট র‍্যাংকিং দিবে না। রাইট? Google ইইএটি এটা আগে বেশি ফোকাস করছে এখন। দেন ৪ নাম্বার ইউজার ফার্স্ট কনটেন্ট উইন করছে। মানে কিওয়ার্ড স্ট্র্যাপিং, থিন কনটেন্ট আউট। এখন আর কিওয়ার্ডের কোনো ভ্যালু নেই। ইউজার ফার্স্ট কনটেন্ট মানে কি? মানে আপনার বলা যায় ডিটেইলড, হেল্পফুল, প্রবলেম সলভিং কনটেন্ট এইটা ইন করেছে কিন্তু এখন। মানে একটা সিম্পল টেস্ট আপনি কনটেন্ট লিখে নিজেকে জিজ্ঞেস করেন, এটা পড়ে কি ইউজার আসলেই হেল্প পাবে? মানে অ্যান্সার যদি নো হয়, Google ও রিজেক্ট করবে। দ্যাটস ইট। সিম্পল কথা। এই কথা নিয়ে আমি বহুবার কথা বলছি কনটেন্ট নিয়ে। দেন ৫ নাম্বার আপনার এগ্রিগেটর এবং প্যারাসাইট এসইও হিট খেয়েছে। মানে অনেক সাইট ছিল শুধু অন্যের ডেটা কালেক্ট করে পাবলিশ করত। মানে কম্প্যারিজন, ডিরেক্টরি, অ্যাফিলিয়েট মানে এই যে বিভিন্ন কম্প্যারিজন সাইট থাকে না? যেমন বলিউড নিয়ে অনেক আমার একটা রিসার্চ আছে যে নায়ক-নায়িকাদের এটা ওটা, এটা এর কত টাকা, ওর কত টাকা, এর কয়টা গার্লফ্রেন্ড, ওর কয়টা গার্লফ্রেন্ড, এর কয়টা পার্কে কয়টা গাড়ি আছে, ওর কয় টাকা পার্কিং এ আছে গাড়ি। এই ধরনের মানে এগুলো কিন্তু ম্যাসিভ ড্রপ খেয়েছে। মানে এক্সাম্পল জব এগ্রিগেটর সাইট ড্রপ করেছে। কিন্তু রিয়াল কোম্পানি সাইট র‍্যাংক করেছে এটা সত্য। মানে Google আপনার আ মানে যা বলা যায় মানে একদম যে ভ্যালুলেস কনটেন্ট মানে ব্রেইনলেস কনটেন্ট গুলো আসলে বাদ দিয়ে দিচ্ছে। ৬ নম্বর ব্র্যান্ড অ্যান্ড অথরিটি সাইট বুস্ট পেয়েছে। মানে বিগ ব্র্যান্ড গুলো, অফিসিয়াল সাইট, নিশ এক্সপার্ট যাদের এগুলো ভিজিবিলিটি অনেক ইনক্রিজ হয়েছে। যেমন গভর্নমেন্ট সাইট গুলো, যেমন রিসার্চ বেস ঠিক আছে? দেন এস্টাবলিশড বিজনেস যিনি, এগুলো অ্যাকচুয়ালি টপ মোস্ট হয়ে গেছে। মানে একটা ইন্টারেস্টিং অবজারভেশন এটাই যে YouTube কিছু জায়গায় ভিজিবিলিটি লস করেছে। মানে Google ইভেন বিগ প্ল্যাটফর্মও অ্যাডজাস্ট করছে এটা সত্য। মানে হ্যাঁ? তো এখন প্রশ্ন হলো আপনার সাইট ড্রপ করলে কি করবেন? স্টেপ 1 আপনি প্যানিক করবেন না। মানে ড্রপ মানে পেনাল্টি না। মানে অন্য কেউ বেটার করেছে ব্যাপারটাও এরকম না। মানে Google আগে একটা গাইডলাইন ছিল সেই অনুযায়ী ওয়েবসাইট রেডি করেছেন। Google এখন বলতেছে, "না ভাই এটা আমি খেলব না।" সো হয়তোবা ওই না খেলার ভেতরে আপনার সাইটটা ড্রপ করেছে। এটা ভয়ের কিছু নেই। আপনি আবার Google এর নতুন গাইডলাইনের সাথে অ্যাডজাস্ট করে ফেলবেন। রাইট? দেন আ ২ নম্বর স্টেপ কনটেন্ট অডিট করেন। মানে চেক করেন আপনার কনটেন্টের ডেপথ আছে কিনা। ভাই এটা তো নতুন কোনো কথা না। এটা তো আরো সেই Google যখন ব্যাকলিংক এর গুরুত্ব কমিয়ে দিল তখন থেকে এই কথাটা। আপনার কনটেন্টে প্রাণ থাকতে হবে। রাইট? দেন ইউনিক ইনসাইট আছে কিনা? এবং রিয়াল এক্সাম্পল আছে কিনা? হিউজ পরিমাণে এক্সাম্পল ইউস করতে হবে মানে রিয়াল লাইফ এক্সাম্পল। হ্যাঁ? না থাকলে আপনার ইমপ্রুভ করবে না। তো অডিট করে এগুলো ফিক্স আউট করেন। দেন ৩ নাম্বার স্টেপ হচ্ছে এআই কনটেন্ট রিভিউ করতে হবে। মানে ডিরেক্ট এআই পাবলিশ করলে এডিট করেন। হিউম্যান টাচ এড করেন। হিউম্যান টাচ বলতে কিছু না। কয়েকটা এক্সাম্পল টোল এড করে দিতে পারেন। সেটা বেটার হবে। রিয়াল ফিল হয় আরকি। ৪ নম্বর স্টেপ ইইএটি অপ্টিমাইজ করুন। মানে অথর প্রোফাইল এড করেন।
ঠিক আছে? আপনার আইডেন্টিফাই ক্লিয়ার করে ফেলেন। দেন এক্সপেরিয়েন্স মেনশন করেন। কতদিন এক্সপেরিয়েন্স কি বৃত্তান্ত। ট্রাস্ট সিগন্যাল এড করেন। সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম সিগন্যাল এড করবেন। সোশ্যাল মিডিয়া এক্সপেরিয়েন্সও বাড়াবেন। ওখান থেকে কিন্তু একটা ট্রাস্ট সিগন্যাল পায়। দেন স্টেপ 5 ওয়েট করুন। মানে কোর আপডেট ইনস্ট্যান্টলি রিকভারি হয় না। মানে নেক্সট আপডেটে ইমপ্রুভমেন্ট দেখা যায়। সো ৬ মাস ১ বছর ওয়েট করে করা যেতে পারে নেক্সট আপডেট পর্যন্ত। মানে করা লাগতে পারে আরকি। তো একটা রিয়াল মাইন্ডসেট শিফট হয়েছে। মানে আগে এসইও ছিল কনটেন্ট লিখো, কিওয়ার্ড বসাও। এখন এসইও হচ্ছে রিয়াল ভ্যালু ক্রিয়েট করা। রাইট? তো ফাইনাল কথা এটাই যে মার্চ 2026 আপডেট একটা ক্লিয়ার মেসেজ দিয়েছে। লো এফোর্ট এসইও ইজ ডেড। এখন আপনার উইনার হবে তারা যারা রিয়াল নলেজ প্লাস এক্সপেরিয়েন্স শেয়ার করবে। হ্যাঁ, মনে রাখবেন গুগল এখন স্মার্ট। মানে অনেক আগে থেকেই গুগল স্মার্ট ছিল। মানে আমরা গু ভাও দিতাম না। কিন্তু ইউজারের জন্যই কাজ করে। হ্যাঁ? আপনি যদি ইউজারের জন্য কাজ করেন, গুগল অটোমেটিক্যালি আপনাকে রিওয়ার্ড করবে। এটা স্বাভাবিক। তো যদি এই নতুন এসইও সিস্টেমটা প্র্যাকটিক্যালি শিখতে চান, আমি রিসেন্টলি একটা অ্যাডভান্স এআই ড্রিভেন লোকাল এসইও কোর্স লঞ্চ করেছি। তো এর জন্য ভিজিট করুন www.shurukori.com এবং উপরেও দেখতে পাচ্ছেন shurukori.com লেখা আছে। তো চলুন শুরু করি আমরা। এখানে আপনি একদম A to Z ওয়েবসাইট একটা ডোমেইন হোস্টিং কেনা থেকে শুরু করে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, দেন ওই ওয়েবসাইটে প্রপার এসইও ইমপ্লিমেন্ট করা এবং একই সাথে লোকাল এসইওর যে বেস ভ্যালু গুগল বিজনেস প্রোফাইল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেটা কিভাবে প্রপার ভেরিফিকেশন প্রসেস ২ টা ৩ টা যে ভেরিফিকেশন প্রসেস আছে সবগুলো দেখাতে পেরেছি এবং শুরু করি এই বিজনেসের জন্যই গুগল বিজনেস প্রোফাইলটা আমি ক্রিয়েট করেছি ওই কোর্সে। এবং একই সাথে আমার কিছু রিয়াল ক্লায়েন্টের ডেটা আমি সেখানে শেয়ার করেছি, তাদের স্ট্র্যাটেজি আমি সেখানে শেয়ার করেছি। আর একই সাথে আপনারা একটা এই কোর্সের সাথে এখন ফ্রি পাচ্ছেন আ ফ্রিল্যান্সিং উইথ লিড জেনারেশন কোর্সটি। অর্থাৎ আপনি একই সাথে স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন এবং ক্লায়েন্ট হান্টিং করে মার্কেট প্লেস থেকে ইনকাম এনশিওর করার চেষ্টা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।